শেখ হাসিনা মানে 4 কোটি ভোট। আওয়ামী লীগ বিএনপি ছাড়া ভোট করে নির্বাচন ক্যান্সেল, মানে গ্রান্টেড না। আবার আওয়ামী লীগ ছাড়া যদি কেউ ভোট করে ওই নির্বাচনও গ্রান্টেড না। তাহলে যারা স্বৈরাচার খারাপ হেগো ভোট নিয়ে পার্লামেন্টে যাইবেন, সংসদে যাইবেন, ওইটা জায়েজ, কিন্তু এরা ভোট করলে না জায়েজ। এইটা কোন দেশি হাদিস? 5ই আগস্টের ফলে ভালো কিছু হইলো না। ডক্টর ইউনূস এই যে আমরা করেন সংস্কার, বাংলাদেশে শুধু ইউনূস সংস্কার হয়েছে। আমার তো মনে হয় যে 12 তারিখে নির্বাচন হইব না, আমার মনে হয় বাংলাদেশে 12 তারিখে ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। এই সরকার ঘোষণা দিচ্ছে সারা বাংলাদেশের কোনো হাসপাতালে ছুটি নেই, সব খালি রাখতে হইব। তারপরে 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করলো, যুদ্ধ জাহাজ মোতায়েন করলো, তাহলে 12 তারিখে তৃতীয় বিশ্বযুদ্ধ ভোট হইব কন? তারপরে দেন নির্বাচন আইসে, ঠিক আছে, মিথ্যা কথা কয়। এক একটা নেতা কি বিশাল বিশাল বড় মাপের, এক একটা মিথ্যা কথা কয়, হ্যাঁ আয় আসছে বড় মাপের। আপনার ওই যে জামাতার আমির আমু কুমিল্লা গেল, কুমিল্লা গিয়ে কইছে কুমিল্লারে বিভাগ দিব, নোয়াখালী গেল, নোয়াখালীরও বিভাগ দিব। এই দুইটা বিভাগ তো জীবনও সম্ভব না। তাহলে এত বড় মাপের একজন নেতা এত বড় একটা ইন্টারন্যাশনাল মিথ্যা কথা কেমনে কইলো? বিশ্বাসটা করুন কারে মিয়া আছে এই দেশ। তারপর আয়ান আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার, একদম সত্য কথা। স্বৈরাচার আর ফ্যাসিস্টের ভোট নেয় অনুলিজ্ঞা, মানে নতুন জামের যেমন আদর করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী করে এরকম ভালো জানে দুলাবাড়ির মতন। এখন মনে হয় সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে হেরা 22 ক্যারেট স্বর্ণের মতো এত দামি, ভোটের পরে যদিও লাগতে দিব, ঠিক আছে। তাহলে যারা স্বৈরাচার খারাপ হেগো ভোট নিয়ে পার্লামেন্টে যাইবেন, সংসদে যাইবেন, ওইটা জায়েজ, কিন্তু এরা ভোট করলে না জায়েজ। এইটা কোন দেশি হাদিস? মানে হাদিসের এটা কোন ফিসটা আমি বুঝতাম চাই একটু। এরপরে আবার তারেক রহমান কইলো ফরিদপুরে বিভাগ ঘোষণা করব, তাহলে 64 জেলা কি 64 বিভাগ ঘোষণা করা হইব? মানে এটি কোন ধরনের নির্বাচন বুঝি না। তারপরে দেখেন এই যে ঢাকা 8 আসন, এটা ঢাকা 20টা আসনের মধ্যে একটা ভিআইপি আসন। এই জায়গাতে একজন প্রার্থীকে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই একজন ইমেজালা প্রার্থী তো লাগে রে ভাই সংসদে কথা করার মতন। এই আমি বিএনপি করি না, কিন্তু এই লোকটা আমি দিই সকালে উঠাই মির্জা আব্বাস রেলে পরে সন্ধ্যা পর্যন্ত একটা মির্জা আব্বাস রেলে চিল্লায়, ও তুই ভোট করবি, তুই যা তোর ভোট খুঁজবি, কোন কৌশলে ভোট লওয়া যায়। হ্যাঁ আছে মির্জা আব্বাস রেলিয়া। এখন একজন ইমেজালা কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তি পার্লামেন্টে যাইব, ওয়ান টাইম মানুষও পার্লামেন্টে যাইতো। এটা কি 5ই আগস্ট? এই কারণেই 5ই আগস্টের আমরা সম্মান করি না, বুঝছেন ভাই? এটা হলো ক্লিয়ার কথা। এখন আমার দুঃখ কি কই ধরেন যে আওয়ামী লীগ খারাপ দল, আওয়ামী লীগের বাদ দিয়ে দিছ, কিন্তু আওয়ামী লীগের ভোট দরকার কা? এই ভোট দিয়ে কি করবেন? আওয়ামী লীগের ভোট তো না জায়েজ। এইটা লেগে তো তাড়াহুড়া, এটা বেদিস টাকা সারা বাংলাদেশ। তারেক রহমান কিংবা জামাতের আমির বা 300 আসনের প্রার্থী একজনও কইতে পারবো না যে মানে খারায়া যে আমার নৌকার ভোট লাগবো না, মানে যারা আওয়ামী লীগ সমর্থিত এক ভোট লাগবো না, এই কথাটা কেউই কইতে পারবে না। সবাই আওয়ামী লীগের ভোটের দিকে তাকিয়ে রয়েছে যে আওয়ামী লীগের বিশাল একটা ভোট আছে, হ্যাঁ যে ভোট যেদিকে ডালে এদিকে একটা ভালো রেজাল্ট হইব। তাইলে আওয়ামী লীগ হলে স্বৈরাচার খারাপ, হ্যাঁ ভোট নেওয়ার কামটা কি? তেমনি খারাপ, আপনার খারাপ তো খারাপই, ঠিক আছে। কিন্তু আমি আমার এলাকায় দেখছি মানে অন্যান্য দল আওয়ামী লীগের নেতা করে মানে জামাই আদর করে, বুঝছেন? এখন এটা আসলে ভোটের লিগে করে, এটা বাংলাদেশই না। 5ই আগস্টের পরে আমরা কইছেন কি ইনসাফের বাংলাদেশ হইব, এই তো এটা ইনসাফের বাংলাদেশ কইছে। এই যে মাহাদি নামে একটা ফোলা, হে দাড়িমো ছোটে না, হে থানার যায় কইলো যে পুলিশ যারে জ্বালায় দিছি, থানা জ্বালায় দিছি, হে আরে আপনি তো এক রাতে ছাড়িয়ে দিচ্ছেন। কিন্তু ছাত্রলীগ করার কারণে যে ফোলা সাতটা ভেড়ে ছাড়ছেন আপনি, কন্যা হের মায়া মরলো, বউ মরলো, মুক্তি দিচ্ছেন, জানাজা ভর্তি দিচ্ছেন, দেন না। এটা কি ইনসাফের বাংলাদেশ? কন্ত ভাই, ইনসাফের বাংলাদেশটা হইলো কই? আপনি যদি একদম সত্যিকারের মানুষ হন, তাহলে একদম সত্য কথা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বড় দুইটা দল। যদি আওয়ামী লীগ বিএনপির থিয়া ভোট করে নির্বাচন ফল্ট, আবার যদি আওয়ামী লীগের থিয়া ভোট করে তারপরে নির্বাচন ইমেজ থাকবো না। মানে বড় দুইটা দল, বড় দুইটা দল থাকলে নির্বাচনের ইমেজ ভালো থাকে, কোয়ালিটি সম্পূর্ণ হয় নির্বাচন, এটা গ্রান্টেড হয়, নির্বাচনে কোনো কথা থাকে না। কিন্তু যদি আওয়ামী লীগ বিএনপি ছাড়া ভোট করে নির্বাচন ক্যান্সেল, মানে গ্রান্টেড না। আবার আওয়ামী লীগ ছাড়া যদি কেউ ভোট করে ওই নির্বাচনও গ্রান্টেড না। ধরেন আপনি শেখ হাসিনা পছন্দ করেন না, কিন্তু শেখ হাসিনা মানে 4 কোটি ভোট, বুঝছেন? এটা হলো সত্য কথা। কেউ বিএনপি করে না, কিন্তু বিএনপি মানে 4 কোটি ভোট। এখন আপনি এটা সমানে সমানে 5 বছরটা নির্বাচন হয়। এখন এটা তো একসিটিয়া নির্বাচন রে ভাই। আন্দোলন করছে, এত মানুষ মরছে, একটা ভালো বাংলাদেশ হইব, কিন্তু এই প্রতিহিংসার বাংলাদেশ তো রয়েই গেল। এটা কোনো এক সময় আবার আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগ আইব, আওয়ামী লীগ আবার এরকম করবো, তাই সারা জীবনকে বাংলাদেশ চলতেই থাকবো। তাহলে অভ্যুত্থান করে এত মানুষ মরছে কোন দুঃখে? তাহলে তো মানুষ মরাটা শুধু একটা সংখ্যায় রূপান্তরিত হইলো।
5ই আগস্টের ফলে ভালো কিছু হইলো না। ডক্টর ইউনূস এই যে আমরা করেন সংস্কার বাংলাদেশে শুধু ইউনূস সংস্কার হয়েছে, ইউনূসের মামলা সংস্কার, 666 কোটি সংস্কার হয়েছে, বা আর গ্রামীণ ব্যাংক সংস্কার হয়েছে। একটা মানুষের কি সংস্কার হয়েছে কন? এই যে কোনো বিনিয়োগ আসে দেশ, একটা লোক আশিক চৌধুরী হ্যাঁ কৈতনে লাভ দিছে 41,000 মাইল লাভ দিছে, হেরা ধরে লিয়েছেন বিনিয়োগ আছে। বাংলাদেশের কয়দিন বাদে উগান্ডাও ভিসা দিব না মিয়া। তো এইটা কি বাংলাদেশ? এটা কি বাংলাদেশ করছেন আমার কন ভাই? আমরা পৃথিবীতে মানুষ ওই যে কিছু নষ্ট মায়ার যদি উদাহরণ দিতে যায় তো সানি লিওন, হ্যাঁ মিয়া খলিফা, আলেক্স সিস্টার, পরিমণি এক উদাহরণ দেয়। আর পৃথিবীর বড় বড় নেতারা মানে আপনটা দেশের উদাহরণ দিতে গেলে তুই বাংলাদেশের উদাহরণ দেয়। এই যে নেপালে অভ্যুত্থান হয়েছে, এই ছাত্ররা ঘরে গেছে গিয়া না, 6 মাস পরে নির্বাচন না। আমাকে বাংলাদেশের যারা অভ্যুত্থান করছে এরা মন্ত্রী হইতে হইব, এরা প্রধানমন্ত্রী হইতে হইব, ডারবিন নাসির এমপি হইতে হইব, সব কিছু হইতে হইব, নাইলে এরা ঘরে যাইব না। আর কোন দেশে কি অভ্যুত্থান হয় না? এই দেশে অভ্যুত্থান হয়েছে। আর তোরা বেটা একটা মেম্বার সারেম নবী এক একটা চিন্তা করে স্পিকার হইব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হইব,